গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি ঝুমা, নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত। সকাল থেকে উঠতে সবারই কষ্ট হয়, আর আমি তো সকাল থেকে উঠতে একটু দেরি করি, কিন্তু এদেরকে আবার যখন যেদিন থেকে সকাল স্কুল হয়েছে এদেরকে উঠাতে গিয়ে আমি উঠেই পড়ি। এদেরকে ঘুম থেকে উঠাতে অনেক কষ্ট হয়। এদেরকে ঘুম থেকে উঠিয়ে চোখে জল দিয়ে ব্রাশ করিয়ে পোশাক পরিয়ে স্কুল পাঠিয়ে অনেকটাই টাইম চলে যায় ওদের পিছনে। তারপরে তো তোমার পুজো পাঠ যা কিছু ঘরের কাজকর্ম আছে, আগে এদেরকে কাজ শেষ করে তারপরে ঘরের কাজগুলো করতে হয়। ঘুম থেকে তুলে নিয়ে এসে যেখানে সুখ করে দিবে সেখানে আবার ঘুমিয়ে পড়বে। এই হলো সমস্যা, ঘুম ভাঙাতে অনেক কষ্ট হয়। এদিকে তো সকাল থেকে খাওয়ার কিছু অভ্যেস নেই, জল খেয়ে স্কুল যায়। মাঝে সাঝে একটু শরবত বানিয়ে দিই, সেই শরবতটা খাওয়াতে আমার অনেক কষ্ট হয়। তাই আজকে দেখো নিজে একটু শরবত বানিয়ে খাচ্ছি। নিজের মতো নিজে খাক, কিন্তু একটু খেয়ে যাক, এটাই যথেষ্ট। আমাদের মনটা একটু শান্তি লাগবে। ওই স্কুলের সব কিছু কাজ শেষ করে তারপরে চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে আজকে হবে দেখো উচ্ছে ভাজা, আর এদিকে আছে পটল ভাজা। তারপরে আরেকটা জিনিস কী বলতো, মাছের তেল কারা কারা খেতে ভালোবাসো কিন্তু কমেন্টে জানিও। মাছের তেলটা হলে কিন্তু সব ভাত খাওয়া হয়ে যাবে। এই মাছের তেলটা হলে কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে। ওখানে যদি একটু বেগুন আর একটু পেঁয়াজ দিও তাহলে অনেক স্বাদ আরও বেড়ে যাবে। আজকে মাছের তেলটা একটু বেশি পরিমাণ ছিল, আর এদিকে পেঁয়াজ খাওয়া হবে না, তাই একটু মাছের তেলে বেগুন দেওয়া হয়নি। বেগুন দিয়ে শুক্তানি হয়েছিল, তাই ওখানে কিছুই দেওয়া হয়নি, এমনি তেলটাই ভেজে রাখা হয়েছিল। ওই তেলটা কিন্তু খুবই সুন্দর। এদিকে শুক্তানিটা দেখো, শুক্তানিটা রান্না হয় খুব সুন্দর। এই সব কিছু সবজি যদি তুমি তেলে একটু নেড়ে নিয়ে তারপরে সবজিটা তুলো, তাহলে রান্নাটা খুব সুন্দর হয়। আর আজকে শুক্তানিটা হয়েছিল অনেক সুন্দর। এখানে আমি কিছুই দেইনি, আদা টমেটো আর লাস্টে একটু জিরে গুঁড়া হয়েছিল, সেটাই দিয়ে নামিয়ে নিলাম। অন্য দিনের তুলনায় আজকে শুক্তানিটা অনেক সুন্দর হয়েছে। এই রান্নাটা শেষ করে আমি কিন্তু ওখানে আর রান্না করব না। আমার যা পুজো করতে গেছে ওখানে ও এসে রান্না করবে, আমার কাজ আছে, আমি চলে আসব। এখানে কাটাকাটি আর রান্না করতে করতে আমার ছেলেও চলে এসেছে। ওকে খাইয়ে তারপরে নিয়ে চলে এলাম আমার যেখানে কাজ আছে সেই কাজটা করতে। নাহলে ও ঘরের বাড়িতে যেভাবে সে বিরক্তি করাবে। দেখেই মনে হচ্ছে না শুক্তানিটা আজ অনেক সুন্দর হয়েছে। তারপরে দেখো চলে এলাম এখানে মুরগকে খাবার দেব। সেই খাবারে গম আর খাবার দুটোই মিক্সড করে দিলে খাবারটা খুব ভালো, তাই গম কিছু এখানে মিক্সড করে দিলাম আর খাবারটা কিছু মিক্সড করে এই কাজটা সেরে বস্তায় করে ভরে রেখে দিলাম। যখন আসবো দিতে কোনো অসুবিধা হবে না, তাই যখন আসবো এক ডাব্বা করে খাবার দিয়ে দেবো। দেখো ও চলে এসেছে আমার কাজের কাছে এসে বিরক্তি করছে।